ভাতিজিকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ করলেন আপন চাচা। এ ঘটনায় এলাকায় যেন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, জঙ্গলে ৬ মাস আটকে রেখে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি চাচা আব্দুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর 12:30টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকসুদুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশের সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে বিকেলে নারী ও শিশু আদালতের হাকিম রূপম কান্তি দাস কিশোরীর জবানবন্দি রেকর্ড করেছেন। পুলিশ ও নির্যাতিতা ছাত্রীর পারিবারিক সূত্র থেকে জানা গেছে, সখীপুর উপজেলায় রতনপুর কাশেমবাজার গ্রামের দরবেশ আলীর ছেলে 2 সন্তানের জনক বাদল মিয়া। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে বাদল মিয়ার সাক্ষ্য ছিল। তাকে চাচা বলে ডাকত মেয়েটি। এক পর্যায়ে এক যুবকের প্রেমের সম্পর্কের কথা জেনে সে তার বিয়ে দেওয়ার কথা বলে গত 11 তারিখে ভোরে গোপনে মেয়েটিকে তার পরিত্যক্ত ওই বাড়িতে নিয়ে যায়। সেখানে আটকে রেখে প্রায় 7 মাস ধরে ধর্ষণ করছিলেন বাদল। এর মধ্যে 4 মাস মেয়েটিকে বাড়িতেই ধর্ষণ করে বাদল। ওই সময় মেয়েটির পরিবারকে নানাভাবে ভুল বুঝিয়ে এসেছে। তার 4 মাস পর একদিন মেয়েটির বাড়ি থেকে চলে যায়। মেয়েটি জানায়, সখীপুর মহিলা কলেজের ছাত্রী সে। গত বছরের আগস্টের দিকে ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইল শহরের এক কলেজ ছাত্রের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় মেয়েটি তার প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি সে পরিবারের কাউকে বলতে সাহস পায়নি। গত বছরের ডিসেম্বরের দিকে বাদল মিয়া তার ইচ্ছার কথা জানায়। ঘটনা শুনে বাদল মিয়ার ব্যবস্থা করে দেবে বলে তাকে আশ্বস্ত করে। কয়েকদিন পর বাদল মিয়া বিয়ের জন্য টাকা জোগাড় করতে বলে। নিজের জমানো কিছু টাকা তুলে দেয় বাদলের হাতে। আরও টাকার কথা বলায় একদিন সে তার মামার বাড়ি গিয়ে মামার ব্যবসার জমানো 1,30,000 টাকা চুরি করে বাদলের হাতে তুলে দেয়। মেয়েটি জানায়, বাদলের কথা মতো গত 10 জানুয়ারি সে ব্যাগে তার জামা কাপড় ও গয়না ভরে রাখে। 11 জানুয়ারি ভোর 5টার দিকে সে ব্যাগ নিয়ে চলে যায় বাদলের ওই পরিত্যক্ত বাড়িতে। সেখানে আগেই উপস্থিত ছিল বাদল। ঘরে নিয়ে বাদল তাকে বলে, বিয়ের সব ব্যবস্থা করতে যাচ্ছি, তুই কোনোভাবে সারা শব্দ করিস না। কে বুঝতে পারলে বিয়ে আর হবে না। এমনকি ওর সঙ্গেও কোনো যোগাযোগ করিস না, তাহলে বিপদ হতে পারে। এসব কথা বলে সে বের হয়ে যায়। মেয়েটি আরও জানায়, সন্ধ্যার দিকে বাদল ফিরে আসে হোটেলের খাবার নিয়ে। জানায় বিয়ের কাজ কিছু এগিয়েছে, পরের দিন বাকি কাজ হবে। এভাবে একের পর এক নানা কথা বলে দিন পার করতে থাকে। আর খাবার সঙ্গে যেন কি মিশিয়ে দেয়। খাবার খাওয়ার পর তার ঝিমুনি আসে। এর মধ্যে সে তার মোবাইল ফোন নিয়ে যায়। দিন বাড়তে থাকার সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। একদিন নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বাদল মিয়া তাকে ধর্ষণ করে। এরপর থেকে মাঝে মধ্যে সে এভাবেই তাকে নির্যাতন করত। আস্তে আস্তে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে। মে মাসের দিকে বাদল দরজার নিচ দিয়ে খাবার দেওয়া শুরু করে। সপ্তাহে একবার সন্ধ্যার দিকে খাবার দিত। ভাত দেওয়া হতো না ঠিক মতো, পাউরুটি দেওয়া হতো, পানি থাকতো না, কোমল পানিও দেওয়া হতো, গলা শুকিয়ে কাঠ হয়ে থাকতো। দর্শক, এমন চাচার কি শাস্তি আপনারা আশা করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন। ধন্যবাদ।